মুহাম্মদ রাসূলের কাছে পাঠিয়ে দিল। তারা ঈমানের কলেমা পড়ে নিল, তারা মুসলমান দাবি করলো, নবীর সাহাবা দাবি করলো, তারা নবীর অনুসারী দাবি করলো, নবী পাকের পিছনে নামাজ পড়লো, নবী পাকের সাথে হজ করতে গেল, নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেল, নবী পাকের সাথে দ্বীন ইসলামের শিক্ষা অর্জনের জন্য নবীর মাহফিলে বসতে লাগলো। সবাই মনে করতে লাগলো এরা হলো সাহাবা, এরা হলো মুসলমান, কিন্তু তারা মূলত এসেছিল মুসলমানদের মধ্যে ঝগড়া পাশে লাগাবার জন্যে। তারা এসেছিল মূলত মুসলমানদের মধ্যে দরাদরি লাগাবার জন্যে। তারা সুরাতে সকলে বার্জে মুসলমান দাবি করেছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করা। আল্লাহ পাক কোরআনে তাই সূরা বাকারার মধ্যেও বলছেন, কিছু লোক আছে যারা মুসলমান দাবি করে, তারা যখন মুসলমানদের সাথে আসে নামাজে, দাড়িতে, টুপিতে, সবেতেই থাকে, কিন্তু তারা যখন নিরিবিলি নির্ঝুমে একাকী দুনিয়ার বেঈমান তাগুতি জালিম হুকুমত তাদের যখন নেতাদের সঙ্গে মেশে, তখন এরা সেই নেতাদেরকে বলে আমরা তো মুসলমানদের ঘরে শুধু ঠকাচ্ছি, আমরা হাকিকতে তোমাদের সাথেই আছি। তাহলে নবীর কাতারে যদি সাহাবাদের মধ্যে এরকম 2 নম্বর মুসলমান থাকতে পারে, বর্তমান আমাদের সমাজে এরকম মুনাফিক আছে না? না কি একটু সারা দেন না? ওনা থেকে কাদা কি আপনাদের ব্রেনকেও ঠান্ডা করে দিল নাকি? হ্যাঁ, সব তো জন ছেলে তো, তোমাদের খুন তন টকবক করে ফুটছে। তোর আবার কি হলো? ওরা কুটু বসতে মনে গেল, সারাদিন দেরি এতে শুয়ে পড়ে। যেমন একজনের নাম আপনাদেরকে জানাই, মন দিয়ে শুনবেন আজকে আলোচনাটা, আর লাস্টে যদি সময় থাকে একটু আকাবনিও আপনাদের কাছে বলে যাব। আল্লাহ নবীর হাতে হাত দিল, আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম ছিল। আল্লাহ নবীর হাতে হাত দিল, আর একজনের নাম বলি, নাম তিনার আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন কোরআনের শিক্ষা দিত, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের দরবারে বসে কোরআনের শিক্ষা অর্জন করত, আবু বকর সিদ্দিকও বসে অর্জন করত। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সাথে হজে গেল। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে গেলেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সাথে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেলেন। আল্লাহ নবী যখন দ্বীন ইসলামের জন্য সাহাবাদেরকে বলতেন মাল দাও বাবা, সাহাবা আবু বকর সিদ্দিকও দান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহর কাছে দান করতেন। এই যুবকেরা কিন্তু মনে রাখবেন, আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে আল্লাহ নবী ঘোষণা করে দিল জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে কোরআন ঘোষিত জাহান্নামী। কারণ দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, হজ তো দুদিকে, নামাজ তো দুদিকে, নবীর পিছনে ইক্তেদা দুজনেই করেছে, নবীর সঙ্গে হজে জিহাদে দুজনেই ছিল। একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? শুনছেন ইসলামটা? আজ আমাদের সব থেকে বড় ক্ষতির কারণ হলো একদল
দল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের জন্য আমাদের ক্ষতির কারণ, সব থেকে বড় ক্ষতির কারণ। যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফিক মুসলমানগুলো মাথা তুলতে যদি না পারত, তাহলে নিশ্চয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ইমানদার মুসলমানরা মাথা তুলে দাঁড়াতো। আর ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো, ওদিকে যেমন জালিম মাথা তুলে টক্কর দিচ্ছে, তার মোকাবেলায় ইমানদার লিডার হলো, টক্করটা জোরালো হতো না। কিন্তু বেঈমান ইসলামের দুশ্মনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায়, তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে, মুনাফিককে বসাও, 2 নম্বরকে বসাও। অথচ বলবো মুসলমান তো রয়েছে, কিন্তু তারা হাকিকাতে মুসলমান নয়, তারা হাকিকাতে মুসলমান নয়। তাদেরকে মসজিদও পাওয়া যাবে, মসজিদ উদ্বোধনও পাওয়া যাবে, অন্য ধর্মের ধর্মস্থান উদ্বোধনও পাওয়া যাবে। তাদেরকে ঈদে মিলাদুন নবীর র্যালিতেও পাওয়া যাবে, আর যখন রামনবমী হবে তাতেও পাওয়া যাবে। এই ধরনের 2 নম্বর মুসলমানগুলোকে এদের মাথায় রাখো। শুনছেন তো নাকি? আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনার? আপনাদের বাঁচাবার চেষ্টায় 10 বছর ধরে চেষ্টা করছি, 10 বছর ধরে জাতির কাছে বুঝাচ্ছি। এই বুঝাতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই বুঝাতে গিয়ে বাপ মাকে গাল খাওয়াতে হয়েছে, এই বুঝাতে গিয়ে হাজার হাজার জলসা জালিমরা কেটে দিয়েছে, এই বুঝাতে গিয়ে মিথ্যা কেসও প্রচুর আমাকে খেতে হয়েছে, আমারও নামে প্রচুর মিথ্যা কেস। এই বুঝাতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে মনে রাখবেন, যতদিন আল্লাহ জবানে কথা রেখেছে আর হায়াত রেখেছে, আমার ইমানি দায়িত্ব হলো নবীর উম্মতকে সঠিক রাস্তার কথা আমি বলে যাব। কেন আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমাদেরকে আল্লাহ কাজ দিয়েছে। আমরা এই বাংলাতে কিছুদিন আগে 15-20 দিন হবে কম বেশি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, 1-2 ছেলে, অমুসলিম ছেলে পাকিস্তানের পতাকা বেঁধেছিল, দেখেছিলেন? বেঁধে সেখানে পাকিস্তানের জয়গান আর ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাকে প্রশাসন ধরলো, এমন হালকা কেস দিল যে কেসে পরের দিন জামিন হলো। আর যখন জামিন হলো, কেন্দ্র সরকারের এমএলএ তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে দেশদ্রোহীদের ঘরে কেন্দ্র সরকাররা শেল্টার দিচ্ছে, আর যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ। দেখছেন না? দেখেন না? কেন্দ্র সরকারের দলের সঙ্গে যোগাযোগ আছে না? যতগুলো ধরা পড়ছে, এরপরও তাদেরকে শেল্টার দিচ্ছে কারা? তারা। আর আমাদেরই পাশে ভাঙড়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ সংবিধান বিরোধী আইনকে বাতিল করার দাবিতে কলকাতা শিয়ালদাতে যখন আন্দোলনে যাচ্ছিল, রাস্তায় আটকে এই রাজ্য সরকারের পুলিশ 1000-এর উপরে ছেলেকে কেস দিয়েছে। এখনো তারা অনেকে ঘর ছাড়া। কারণ কি? কারণ হলো একটাই, ওরা পাকিস্তানের দালালি করে, দেশের গাদ্দারি করেও পরের দিন জামিন পাবে, ফুলের মালা দিয়ে আনা হবে। কেন? ওদের বাপেরা হলো বড় বড় নেতা। আর আমরা অন্যায় না করেও জেলে যেয়ে জামিন পাবো না কেন? আমাদের বাপেরা হলো ওদের বাপেদের দালাল, 5 আটা গোলাম। কি গো, কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আর এই কথাগুলো আমি জাতিকে বুঝাই, যাতে করে জাতি মুনাফিক আর বেঈমান উভয়কে ঝেড়ে ফেলে দিয়ে নিজেদের গার্জেন তৈরি করে, যাতে করে আগামী দিন আমাদেরকে
আমাদেরকে কেউ উচ্ছেদ না করতে পারে, আমাদেরকে কেউ মিথ্যা কেস না দিতে পারে, আমাদের জমি জায়গা কেউ দখল না করতে পারে, আমাদেরকে কেউ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ক্ষতি না করতে পারে, করলেই তখন আমাদের গার্জেনরা সামনে এগিয়ে আসবে। শুনছেন তো? আর এই কথা যখনই বলি, ঠান্ডা করে বসে থাকা বেঈমান গুলো মুনাফিক মুসলমানকে ফোন করে, হারা হারা আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গার মধ্যে বাকি জায়গা গেল কোথারে? সব তো তোরাই দখল করে খাচ্ছিস। তখন এও বলে তোমাকেও তো ভাড়া দিচ্ছি। ঠিক আছে, সবই বুঝছি, মিলে জুলে খাচ্ছিস, আমি তো কিছু বলিনি। কিন্তু আব্বাস সিদ্দিকী আস্তে আস্তে উঠছে কি করে, শুনছেন তো নাকি? ধরে টেনে ধরো। কেন? আমরা যদি ক্ষমতায় আসি, অবশ্যই পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের সম্পদকে উদ্ধার করতে হবে। কথা বুঝে আসছে না? নাই করা দরকার আছে না নাই? আপনারা কি বলছেন? আল্লাহর ওলির সম্পদ উদ্ধারের দরকার আছে না নাই? সেখান থেকে মুসলিম গরিবদের কাজে লাগবে, মুসলিম গরিবদের শিক্ষার জন্য কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য কাজে লাগবে। তা না হয়ে কি হচ্ছে, 900 বিঘে জায়গার কোটি কোটি টাকা ইনকাম বেঈমান নেতাদের রাজনীতির ফান্ডে চলে যাচ্ছে। এগুলো যদি আজও জাতি না বোঝে, তাহলে এ জাতিকে তো আল্লাহ ধ্বংস করবে জালিম শাসক বসিয়ে। এ কথাও আল্লাহ কোরআনে বলেছে, তোমরা যখন আমাকে আমার হাবিবকে ভুলে গিয়ে অন্য কারো দলদাস হয়ে যাবে, আমি আল্লাহ যাদের তোমরা চাটুকারি করবে, দলদাস হয়ে যাবে, তাদেরকে ক্ষমতায় এনে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটিয়ে দেব, তাদের হাতেই তোমাদেরকে লাঞ্ছিত করব। এ না জওয়ানেরা, তরুণেরা, এই আজকে বলে দিয়ে যায়, আমাদের সব থেকে প্রথম কাজ হলো আমাদের মধ্যে গাদ্দার যারা আছে, আমাদের মধ্যে মুনাফিক মুসলমান যারা আছে, এই গুণকে আগে চিহ্নিত করা, এই গুণ থেকে নিজেকে দূরে রাখা, এই গুণের কথাকে বিশ্বাস না করা, এই গুণের কথাতে ডাকে সাড়া না দিয়া। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, নবী পাকের সঙ্গে হজ করেছে, জিহাদে গেছে, কিন্তু কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ও আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? আপনি যা করেছেন ও তা করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর নামাজ আছে, আমারও আছে, ওর রোজা আছে, আমারও আছে, ওর হজ আছে, আমারও আছে, ও দান খয়রাত করেছে, আমিও করেছি, ও জিহাদে গেছে, আমিও গেছি, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার অন্তরে